আসসালামু আলাইকুম। দেখেন, কথায় আছে জোর যার মুল্লুক তার। দর্শক, গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভুরি ভোজনের আয়োজন, এই যে কথাটি দর্শক, এই ঘটনাটি কিন্তু ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ। বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের দর্শক, ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জে। বিএনপি নেতা ও তার স্ত্রী বিরুদ্ধে অভিযোগ দিয়েছে একজন কৃষক। তিনি বলেছেন, গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করেছে বিএনপি নেতা। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার 11 জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা সুমন মিয়া 40 ও কসাই বজলুর রহমান 35। দর্শক, এই যে ঘটনাগুলো ঘটতেছে, আরে বেটা, তোরা বিএনপি করস আর যাই করস, তোরা পরের গরু চুরি করে কেন আজকে এই বদনামের ভাগে? তোদের মতো এই কর্মী, তোদের মতো এই সমর্থক, তোদের মতো এই ধরনের নেতা বিএনপির বদনাম লুটাচ্ছে এবং বিএনপির ক্ষতি করছে। অতএব এই ধরনের নেতা বিএনপিতে থাকা মানে বিএনপির বদনাম এবং বিএনপির ক্ষতি। আর এই বিএনপির ক্ষতি পুষিয়ে উঠতে হলে এই ধরনের নেতাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেখেছি বিএনপি বড় বড় নেতা যারা রয়েছে তাদের থেকে এই ছোট ছোট নেতাগুলো, যারা মহল্লায়, যারা বিভিন্ন গ্রামে ওয়ার্ডে, এই ধরনের নেতারা এমন একটা ভাব দেখাচ্ছে, বর্তমান মনে হচ্ছে এই বিএনপি এখন ক্ষমতা চালাচ্ছে। তা এরকম ভাব দেখানোর কারণে, এরকম মানুষের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে আজকে বিএনপির বদনাম হচ্ছে। বিএনপিকে মানুষ ভালোবাসছে না, বিএনপিকে মানুষ ঘৃণা করছে। তাই তারেক রহমান সাহেব কিন্তু বলে দিয়েছেন যে আমার যারা কর্মী, তারা সেই সমস্ত কর্মীদেরকে আমি বলবো যে জনসমর্থন নিয়ে চলার জন্য, এবং জনগণ যা চাই জনগণের মতের ভিত্তিতে তারা দেশ পরিচালনার কাজে নিয়োজিত হবে, কিন্তু জনগণের বাইরে নয়। তো তার কথা আর আপনাদের মতো এই পাতি নেতার কথা কিন্তু এক নয়। এটুকুনি মনে রাখতে হবে, তারেক জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যদি আপনারা বিএনপির রাজনীতি করেন, তাহলে এই ছাগল চুরি, গরু চুরি, এই ধরনের মানুষের উপরে অত্যাচার, জুলুম, এই সমস্ত বাদ দেন ভাই। এই সমস্ত বাদ দিলেই আপনারা কিন্তু সামনে আপনাদেরকে মানুষ ভোট দিবে, আপনাদেরকে জয়যুক্ত করবে, আপনাদেরকে ভালোবাসবে। যেহেতু আপনারা মজলুম দল, আপনারা নির্যাতিত দল, আপনাদের উপরে নির্যাতন চালিয়েছে, তারা এই দেশে থাকতে পারে নাই। এখন আপনারাও যদি মানুষের উপরে নির্যাতন চালান, তাদের দেখা দেখি, এটা কখনোই জনগণ মেনে নেবে না, জাতি এটা কখনোই মেনে নিতে পারে না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।